আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিকেলবেলা চায়ের সাথে খেতে এটা দারুণ মজা লাগে। কলমি শাকের পাকোড়া সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি কলমি শাক নিয়েছি এক আঁটি, আর শাকগুলোকে আমি বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে, শাকে পোকা থাকে এবং পচা পাতা থাকে, এগুলো ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। তা আমি ভালো করে বেছে এগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নিব, একদম চিকন চিকন করে কেটে নিব, যতটা চিকন করা যায়। খুবই মজার একটা রেসিপি। এখন বৃষ্টির মৌসুমে যে কোনো পাকোড়া খেতে আসলে ভীষণ মজা লাগে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করতে পারেন এবং বিকালবেলা চায়ের সাথে পরিবেশন করতে পারেন। সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো সবগুলো আমি ভালো করে কুচি করে নিয়েছি। শাকগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এটা এখন আমি শাকের সাথে নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আলুর সাথে গাজরও কুচি করে দিতে পারেন, টমেটো কুচি দিতে পারেন, তাতেও টেস্টটা খুব ভালো আসে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের একটা, আর 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, কোয়ার্টার চা চামচ হলদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি হাফ চা চামচ, জিরার গুঁড়ি হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ, গুঁড়ি মরিচ হাফ চা চামচের থেকে একটু কম, বেকিং পাউডার দিলাম কোয়ার্টার চা চামচ, টেস্টিং সল্ট 1 চিমটি, ময়দা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, বেসন দিয়ে দিলাম 3 টেবিল চামচ, ডিম দিয়ে দিলাম একটা। এখন সব একসাথে আমি ভালো করে মেখে নিব। পানিটা আমি এখন দিচ্ছি না, পানিটা যদি লাগবে মনে হয় তখন আমি একটু পানি ইউজ করব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো ভালো করে মেখে নিয়েছি। সামান্য একটু পানি দিয়েছি আমি এখানে, খুব বেশি একটা পানি কিন্তু এখানে লাগেনি, কারণ আলু থেকেও পানি ছেড়েছে, পেঁয়াজ থেকে পানি ছেড়েছে, আপনার শাক থেকেও পানি ছাড়ে, আবার ডিম আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা এখানে একটু করে অ্যাড করবেন। আর যখন দেখবেন এরকম একটা গোলাকার হয়েছে, এরকম মিশ্রণটা হবে, তখন বুঝতে পারবেন যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এদিকে আমি তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে এভাবে গোল গোল করে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব একটা বেশি আঁচ দেওয়া যাবে না। আঁচটা যদি খুব বেশি দেন তাহলে তাড়াতাড়ি এটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। 2 থেকে 3 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে কয়েক মিনিট পর পর উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিব। যখন দেখবেন এরকম গোল্ডেন একটা কালার এসছে, মচমচে ভাব এসছে, তখন আপনি এগুলো উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার এসছে, হালকা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলো এভাবে ভেজে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। তা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।